পার্বতীপুরে পরীক্ষার ফি না দেওয়ায় ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ, বিতর্কে শিক্ষক। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পরীক্ষা ফি না দেওয়ার অপরাধে ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন দিনাজপুরে পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বিএসসি। লিখিত অভিযোগে জানা যায়, দশম শ্রেণীর ছাত্রী মারিয়া আক্তার রিয়া গেল 1 সেপ্টেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে গেলে শিক্ষক রুমে ঢুকে তাকে দাঁড় করিয়ে বলেন, তোর বাপের স্কুল, তোর বাপের খাতা কলম দিয়ে পরীক্ষা দিচ্ছিস। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রীটি কান্নাজড়িত কণ্ঠে বাড়ি ফিরে যায়। পরে তার পিতামাতাকে অবহিত করে ছাত্রী রিয়া বলেন, আব্বু, আমি আর ওই স্কুলে পরীক্ষা দিতে যাব না। তোমরা যদি পরীক্ষা দিতে বাধ্য করো, আমি আত্মহত্যা করব। সে কারণে গতকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা দিচ্ছে না ওই ছাত্রী। তাহলে আমার কিভাবে কত কষ্ট তার মনে পেয়েছে। হ্যাঁ, একটা শিক্ষকের কি এই দায়িত্ব, এই নৈতিকতা যে একটা শিক্ষক এভাবে বলবে যে তোমার বাবার স্কুল, তোমায় এই পরীক্ষা দিতে আসছো, তোমার বাপ কিন্তু খাতা কলম কিনে দিয়েছে। এটা প্রশ্ন আপনাদের কাছে আমি রাখি। তিনার বহু অভিযোগ আছে এবং বিভিন্ন শিক্ষকদেরকে আপনি শুনতে পারবেন ছাত্রছাত্রীকে গালাগালি করে এবং তার কাছে হাতও দেয়। এমন অভিযোগ আছে যে সে কোনো ছাত্রছাত্রী তার কাছে প্রাইভেট না পড়ে তাহলে তাকে নম্বর কম দেওয়া হয়, যদি তার কাছে প্রাইভেট পড়ে তাকে বেশি নাম্বার দেওয়া হয়। এরকম অভিযোগ আছে তার বিরুদ্ধে। এর সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমার আশা এবং প্রত্যাশা। প্রধান শিক্ষক মানিক কুমার বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। তবে ছাত্রীটি ইংরেজি দ্বিতীয় পত্রেও পরীক্ষায় অংশ নেয়নি বলে তিনি নিশ্চিত করেছেন। যে এখন আমি যেটা শুনলাম, যে মিজান স্যারের কাছে যেটা শুনলাম, উনি বলতেছে যে আমি নিজের সোয়েল মনে করিয়া এই ভাষাগুলা বলছি, কিন্তু বাচ্চা বলতেছে যে আমার সকলের সামনে এই কথা বললে কেন, আমাকে একাই না বলিয়া, একাই বললো না নিজের সোয়েলটা। এবং বাচ্চা অনুপস্থিত, পরীক্ষা দিচ্ছে না, এবং বাচ্চা অনেক কিছু আর কি অভিভাবকদেরকে হুমকি কথাও বলছে। এ ঘটনায় পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেলে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি পাবলিক হাই স্কুল, এখানে একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, এই স্কুলের একজন ছাত্রীর কাছ থেকে সে একজন শিক্ষক কর্তৃক বেতন আদায়ের বিষয়কে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি আমি কেবলই আপনাদের কাছ থেকে জানতে পারলাম। আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যখন আমি অভিযোগ পাব, আমি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পরীক্ষা কেন্দ্রের ভেতর এমন অসৌজন্যমূলক আচরণ শিক্ষার্থীর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন স্থানীয়রা। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফিজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা, সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।